হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা করতেছি প্রবাসী ভাইদেরকে নিয়ে। আমি একজন প্রবাসী। আহ, একটা কথা না বললে নয়, কথাটা আসলে পুরানা হইলেও আবার নতুন করে বলতে হয়। আমাদের প্রবাসীদেরকে কেউ নিজের মনের মতো করে বুঝতে চায় না। যেমন ধরেন, একজন প্রবাসী হাজারো কষ্ট করার পরেও নিজের দেশের মানুষের বলে না যে আমি এতটুকু কষ্টে আসি। অনেক প্রবাসী আছে, যেমন আমার নিজের কথা বলে, অনেক সময় আমরা আহ, এটা বললে আসলে বিশ্বাস করবে কিনা আমি জানি না, ফান্তাবাদও খাইতে হয় যে ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে। আমাদের মাস শেষে স্যালারি ঢুকে, কিন্তু ওই স্যালারি 2 দিনও আমাদের পকেটে থাকে না ঠিক করে। যেমন ধরেন, সাপোজ আজকে রাত্রে আমাদের স্যালারি আসছে, রাত্রে তো আর টাকাটা ট্রান্সফার করতে পারলাম না। ধরো সকাল না হলে কালকে বিকালের মধ্যে আমাদের পকেট ফাঁকা। কিছু টাকা খরচের জন্য রাখতে হয়, কিন্তু ওই টাকাটা দিয়ে পুরো মাস খরচ চলে না। আরেকজন থেকে দাঁড় করতে হয় আমাদেরকে মাসটা কাভার করার জন্য, কিন্তু মাস শেষে টাকাটা আমাদেরকে অবশ্যই ফ্যামিলির কাছে পাঠিয়ে দিতে হয়। এই জিনিসটা ফ্যামিলির মানুষের কয়টা প্রবাসী ভাইয়ের ফ্যামিলি বুঝে আমার জানা নেই। কয়জন প্রবাসী ভাই বুঝে এই জিনিসটা আমার জানা নাই, ঠিক আছে। সাধারণ নিজের ঘরের বউ, হ্যাঁ, নিজের ঘরের বউ বুঝতে চায় না যে, শুধু বলে যে দেশে আসো না কেন, দেশে যাবো না কেন। এটা ঘরের বউ বলে, ঠিক আছে, কিন্তু অন্য কারো বলে না। তারপরে বউটারে বোঝায় যে আসতেছি, যাব 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর যাব। তবে যাওয়া আর হয় না, কারণ ও মাথার উপর একটা ঋণের বোঝা আছে। হ্যাঁ, তারপরে যাইলে 2-3 লক্ষ টাকা লাজম লাগবে, খরচ সামান নিতে হবে। তারপরে ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন, আপনি ধরেন সাপোজ এর একটা সাবান দিছেন, ওর একটা পারফিউম দিছেন, এর একটা হেডফোন দিছেন, নাহলে অন্য কাউর একটা অন্য কিছু দিছেন সাপোজ। তো আরেকজনের দিতে পারেন নাই, মুখ কালাকালি দেন নাই কেন, নিতে পারেন নাই কেন? কি কি বালের বিদেশ করছেন? যেটা সত্যি কথা, কিসের বিদেশ করছেন এত বছর? কি করছেন বিদেশ করে উল্টা ফেলছেন? তবে এটা বাস্তব ভাই। সবারে যে দিতে হবে এমন কোনো কথা নাই। আমার সামর্থ্য যতটুকু, আমি এতটুকু দিতে পারবো। আমি কি চুরি করব? মানে চুরি করে আনতাম? আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকুই না পারবো ভাই। এটা বুঝতে হবে তো। আর সকল প্রবাসী ভাবিদেরকে, মানে ওয়াইফ, তাদের ভাইদের বউদেরকে বলতেছি একটা কথা, কি জানেন? আপনার স্বামী যে বিদেশে পড়ে আছে, এই যে বিদেশে এখন গরমের সিজন, এখন আমি বিদেশে এসে আমি জানি আমাদের এখানে প্রায় 50 ডিগ্রি প্লাস হয়ে যায় মাঝে মধ্যে। এই যে মাথার চুলগুলা, আমি যখন বিদেশ আসছি নতুন নতুন অবস্থায় যখন আসতেছি, তখন আমার মাথার চুল এমন, বললে বিশ্বাস করবেন কিনা মানুষ জানি না, আমার চুলগুলো যখন আমি চুল কাটতে যেতাম মানে সেলুনে, সেলুনারা বলতো যে আপনার আরও 10 টাকা বেশি লাগবে। মানে নির্ধারিত যে কাটার, মানে যে মানে টাকাগুলো দিতে হয়, ওইটার থেকে 10 টাকা বেশি লাগবে, মানে চুল কাটার যে অ্যামাউন্টটা। আমি বললাম কি জন্য? আপনার চুল এত ঘন যে মানে 10 টাকা বেশি লাগবে। আর এখন সেই চুলগুলা দেখছেন একদম পাতলা। তো কেন? এটা এই গরমের কারণে, এই দেশের ফানের কারণে, অতিরিক্ত গরম। এই গরমগুলো সহ্য করে আমরা কাজ করি। হ্যাঁ, এমন না আমরা শুই থাকি বেডের মধ্যে যে মালিক আমাদেরকে এসে টাকা দিব। অসুস্থ 10 দিন পরে থাকলেও এমন কোনো মানুষ নাই যে আপনারা আইসা এক নজর দেখা যাব। হ্যাঁ, অসুস্থ থাকার পরও নিজের খানাটা নিজে বানায় খাইতে হয়। অসুস্থ থাকার পরও মাথার মধ্যে যে একটু পানি দিতে হলে কারো খুঁজবেন যে ওই মানুষটা পাইবেন না, নিজের মাথায় নিজে পানি দিতে হবে। এইটার নাম হচ্ছে প্রবাস। আপনি ধরেন আপনি ভালো লাগতেছেন, আপনি অসুস্থ, প্রচুর অসুস্থ, প্রচণ্ড আপনার ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশ, আপনি ভাবতেছেন আজকে আমি ডিউটি যাবো না, তারপরও আমাদেরকে যাইতে হয় ডিউটিতে। না হলে হাজিরা কাটা, বেতন কাটা, অনেককে আবার ডিউটি থেকে বাইরও করে দেয়, কোম্পানির থেকে বাইর করে দেয়। ওই মানুষটা কই যায়? প্রবাসীর কষ্টটা একজন প্রবাসী বুঝবো, দেশের মানুষ কখনো বুঝবে না। সাধারণ আপনারা আমি একটা উদাহরণ দিই। ধরেন জ্বর হয়েছে আমার, কাশ হয়েছে আমার। হ্যাঁ, এখন আমার জ্বর কতটুকু, আমার শরীরটা কিরকম লাগতেছে, এটা একমাত্র আমিই বুঝবো, অন্য কেউ বুঝবে না। সেম সাপোজ ওই বিষয়টা প্রবাসে যদি না আসে দেশের একটা মানুষ, তখন ওই প্রবাস সম্পর্কে তার
কখনো দাঁড়ানো আসবে না। ধরেন আপনারে একটা লোকে বলতেছে ভাই আমার বিদেশ নাও, আমি বিদেশ যাবো, তোমরা বিদেশে আসো টাকা কামাইতেছো। এখন আপনি যদি বলেন তারে যে ভাই বিদেশে আসে কি করবি, বিদেশে এত গরম এত কষ্ট ভাই তোর দ্বারা সম্ভব হতো না, কারণ আপনি কি জন্য তারে বলছেন, মানে আপনি তারে ভালোবেসে কথাটা বলছেন, মানে তার প্রতি আপনার মোহাব্বত ভালোবাসা আছে, তারা আপনি চিনেন জানেন সে কতটুকু কি করতে পারবে কতটুকু কাজ করতে পারবে, আপনি তারে মানে ভালোর জন্য কথাটা বললেন, সে আপনাকে কি জবাব দিবে, হ্যাঁ ভাই তুমি টাকা কামাইতেছো, আমরা টাকা কামাই ফেলমু দেখা, কামামু দেখা আমাদেরকে যাইতে না করতেছো, এই যে এই উত্তরটাই দিবে। কারণ সে তো আর বিদেশে আসে নাই, গরমের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পড়তেছে এটা তো আর জানে না। বাংলাদেশে মানে 2টা 3টার দিকে তো মানে সর্বোচ্চ গরম পড়ে, মানে দুপুরবেলা, হ্যাঁ সর্বোচ্চ কতই পড়ে 35-36, মানে হাইস্টলে আর কি। ওই গরমটা এখানে রাত্রে পড়ে, রাত্রে 2টা 3টার দিকেও এই গরমটা পড়ে। এখন যে আমি ভিডিও বানাইতেছি এটা রাইতে 2টা, এখন এখন কত ডিগ্রি জানেন, হ্যাঁ 37 ডিগ্রি সেলসিয়াস। তো এখন বলেন, মানুষে মনে করে বিদেশে টাকা, মানুষের টাকার উপরে ঘুমায়, এটা এক সময় আমিও মনে করতাম, দেশে থাকতে আমিও মনে করতাম, যেটা সত্যি কথা, যে লাইটিং মাইটিং সব টাকা, বেডের নিচে টাকা। আরে ভাই টাকা আছে, কিন্তু আপনার এই টাকার পিছনে আপনার জীবনটাই ধ্বংস করে দিতে হইব, জীবনটাই শেষ হয়ে যাবে আপনার এই টাকার পিছনে। বিদেশ কাদের জন্য জানেন, মানে অতি তাড়াতাড়ি, মানে যাদের কোনো টেনশন নাই, ফ্যামিলিতে 2-3 জন আছে ইনকাম করার, যাদের জায়গা সম্পদ আছে, মানে ও বিদেশে গেলে কাজ করলে করলো, না করলে নাই, টাকা কামাইলে কামালে, না করলে নাই, বা থাকতে পারলে খাইতে পারলে হয়েছে, তাদের জন্য সমস্যা নাই। কারণ তারা ফ্যামিলিতে দিন শেষে টাকা না দিলেও কিছু যায় আসে না, কেউ জিজ্ঞেস করবে না টাকা দেস না কেড়ে, কেউ জিজ্ঞেস করবে না তোর ফ্যামিলিতে চলতে পারতেছে না, কেউ জিজ্ঞেস করবে না তোর ফ্যামিলিতে না খাই মরতেছে, এটা কেউ জিজ্ঞেস করবে না। আর যারা ধরো মিডিল ক্লাস গরিব ঘরের মানুষ, তারা দিন শেষে পকেটে যে টাকাটা আসে, স্যালারিটা আসে, ওইটা মাস শেষে, মানে যে স্যালারিটা আসে এটা 2 দিনও পকেটে থাকে না, পাঠাই দিতে হয়। যেমন ধরুন আজকে রাত্রে টাকা আইছে, কালকে বিকাল পর্যন্ত সর্বোচ্চ টাকাটা পকেটে থাকবে, এরপর ট্রান্সফার করে দেবো। তো আসসালামু আলাইকুম, ভবিষ্যতে আরও ভিডিও হবে ইনশাল্লাহ।